নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। সবাইকে স্বনির্বন্ধ অনুরোধ করি চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। নির্বাচন কমিশন কার্যত 6 দফা সংকল্প নিয়েছে। দেখুন, বিজেপির সংকল্পপত্র, তৃণমূলের ইস্তাহার প্রকাশ হয়ে গেছে, বিজেপিরও খুব শীঘ্র হবে, কিন্তু কমিশন এবার সংকল্পপত্র তৈরি করেছে। এই যে 20শে মার্চ ভিডিও কনফারেন্সে কমিশন বাংলার সমস্ত জেলা শাসক, পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করেছে। জেলা শাসকরাই আবার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, ডিইও। কমিশন এক ধাক্কায় অনেক জেলা শাসক, পুলিশ সুপার, ডিআইজি, কমিশনারকে বদলি করেছে। তাদের শূন্যস্থানে অন্য আধিকারিকরা এসেছেন। ভোটের ডাকে কাঠি পড়ে গেছে। তাহলে নতুন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের করণীয় কি, কমিশন নিদান দিয়ে দিয়েছে। দেখুন, রাজনৈতিক নেতাদের ক্ষেত্রে দেখা যায়, ধরুন লোকসভা নির্বাচনে কেউ হেরে গেছেন, দুবারের সাংসদ ছিলেন, বাংলো পেয়েছেন, টাইপ 6, টাইপ 7, যাই হোক, দিল্লিতে ক্যাটেগরি ডিপেন্ড করে কত বছরের সাংসদ ইত্যাদি। অনেকে দেখবেন সাংসদ হিসাবে তার যে ফ্ল্যাট বা বাংলো সেটা ছাড়তে চান না, মানে মনে করেন যে ওটাই আমার একেবারে জন্মগত অধিকার। তো দিল্লির পূর্ত দপ্তর তো সেই ভবনগুলোর দেখভাল করে, তারা নোটিশ ফটিশ পাঠায়। আবার অনেকে বাংলো রাখতে পারেন ভাড়া দিতে। কিন্তু নির্বাচন কমিশন নতুন দায়িত্বপ্রাপ্ত জেলা শাসক এবং পুলিশ সুপারদের বলেছেন যে আপনারা আপনাদের বাসস্থানের গিয়ে পজেশন নিন, মানে বাংলোর দখল নিন। সোজা ভাবে বলতে মানে যারা আছেন তারা গড়িমসি করতে পারেন যে আমার এখন শিফটিং করতে সময় লাগবে, কি করে এত তাড়াতাড়ি করবো। কমিশন বলছেন না, আপনারা দায়িত্ব পেয়েছেন, সময় বেশি নেই, তাড়াতাড়ি যান, আপনাদের সরকারি বাসভবনে যান, সরকারি বাসভবনের দখল নিন, প্রশাসনের সঙ্গে সমন্বয় বৈঠক করুন, যা যা লজিস্টিক্যাল রিকোয়ারমেন্টস আছে সেগুলো যাতে আপনাদের পজিশনে তাড়াতাড়ি চলে আসে, দ্যাট হ্যাজ টু বি এনশিওরড। কতটা সিরিয়াস নির্বাচন কমিশন এবং কতটা মাইনিউট ডিটেলসে তারা নজর রাখছে, যে একজন পুলিশ সুপার কমিশন নির্দেশ দিয়েছে তাকে অন্য জায়গায় যেতে হবে, তিনি বাংলো ছাড়ছেন না, আর যিনি আসবেন তিনি দায়িত্ব নিতে পারছেন না, সময় নষ্ট হচ্ছে। কমিশন সাফ বলে দিয়েছে এসব চলবে না, দায়িত্ব নিতে হবে, সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট জেলা শাসক বা পুলিশ সুপারদের জন্য যে বাংলো বরাদ্দ আছে সেই বাংলোতে গিয়ে উঠতে হবে। সেটা তার বাসস্থান, সরকারি বাসস্থান, সেখানে তিনি থাকবেন, তার পজিশন নিতে হবে, সমন্বয় বৈঠক করতে হবে, লজিস্টিক্স গুলোকে ঠিকঠাক করে নিতে হবে, সময় কাছে। এবং নির্বাচন কমিশনের 6 দফা সংকল্প, একেবারে সংকল্প কি: 1, ভোট লুট করা চলবে না। 2, ছাপ্পা ভোট হবে না। 3, বুথ জ্যাম করা চলবে না। 4, ভোটারদের ভয় দেখানো, হুমকি দিয়ে ভোট কেন্দ্রে যাওয়া আটকানো চলবে না। 5, যে কোনো মূল্যে অবাধ নিরপেক্ষ রক্তপাতের নির্বাচন করতে হবে। 6, পুলিশ প্রশাসন এবং কেন্দ্রীয় বাহিনীদের কাজ সঠিকভাবে করতে হবে, বেগরবাই করলে শাস্তির খাড়া নেমে আসবে। এটা হচ্ছে কমিশনের সংকল্পপত্র। এই যে কমিশনের ফুল বেঞ্চ যখন রাজ্য সফরে এসেছিল তখন তার শপথ বাক্য পাঠ করিয়ে নিয়েছিলেন ডিএমএসপিদের দিয়ে, অন্যায় বরদাস্ত করব না, রক্তপাত হতে দেব না, মায়ের কোল যাতে খালি না হয় সেটা দেখব, রিগিং, জুলুমবাজি, বাইক বাহিনীর দাপট যাতে না হয় সেটা দেখব, শপথ বাক্য পাঠ করেছেন। এবং এবারও কমিশন এই সংকল্প বেঁধে দিয়েছে সবাইকে, এর বাইরে যাওয়া চলবে না। প্রতিটা কেন্দ্রের জন্য একজন করে অবজারভার, 80 জন পুলিশ অবজারভার, 100 জন ফিনান্স এক্সপেন্ডিচার অবজারভার।
তাহলে পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশন কিভাবে করতে চায় তার একটা মোটামুটি আভাস আমরা পাচ্ছি। সম্পূর্ণ আলাদা হবে এবারের নির্বাচন, দেখে নেবেন, মিলিয়ে নেবেন। খুব বেশি ট্যাফও কেউ করতে পারবে না। এরপর হবে বিভিন্ন এলাকা থেকে দাগি দুষ্কৃতীদের জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তার করা হবে, সেই তালিকা তৈরি হচ্ছে। হবে ওসিআইসিদের বদলি, আরো কয়েকজন অবজারভার আসছেন। উপনির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী রাজ্য সফর করবেন। প্রতিটা পর্যায়ের জন্য কম করে ২৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে। এই কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি ভিন রাজ্যের সশস্ত্র পুলিশও আনা হবে। ভোট কেন্দ্রের লাইন চেক করবে কমিশন, প্রয়োজনে বুথের ভিতরেও কেন্দ্রীয় বাহিনী থাকবে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বডি ক্যাম্প থাকবে এবং সিসিটিভি বুথে লাগানো হয়, মুখে সেলোটে উল্টো দিকে বুক গড়িয়ে রাখা হয়। এটা হয়, আমরা দেখতে অভ্যস্ত। এবার আগাম সতর্কতা, এই যে অ্যাসিওর মিনিমাম ফেসিলিটি বলে একটা আছে, যেটা ম্যাকিন্টশ বার্নকে বরাদ দিয়েছিল কমিশন, ম্যাকিন্টশ বার্ন করলো না। প্রত্যেকটা বুথে সেই ফেসিলিটি গুলো আছে কিনা সেটা এবার ইনশিওর করতে হবে। বুথের সংখ্যা বাড়ছে না, কিন্তু বহুতলের নিচে কিন্তু বুথ হবে। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশনও। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস। কিন্তু কমিশনের সংকল্পপত্র আমার কাছে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ মনে হয়েছে। রাজনৈতিক দলগুলো যেমন সংকল্প নেয় বা ইস্তাহার প্রকাশ করে মানুষকে বলে যে তারা জিতলে পরে এই করবে, কমিশনও কিন্তু তাদের অধীনে প্রশাসনের যারা যারা আছেন, এখন তো পুরো প্রশাসন কমিশনের নিয়ন্ত্রণে, তাদেরকে দিয়ে সংকল্পপত্রটা পাঠ করিয়ে নিয়েছে কমিশন। এতেই দিদিমণি বেজায় চটেছে, বলছেন আমার প্রশাসনের উপর সার্জিক্যাল স্ট্রাইক হচ্ছে, ঘুরিয়ে রাষ্ট্রপতি শাসন জারি করেছে, কমিশন পারে না। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বলেছেন যাও কল্যাণ মামলা করো হাইকোর্টে। কল্যাণ মামলা করবেন, শুনানি হবে। আবার এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি আছে 24শে মার্চ। তারপরে চূড়ান্তভাবে বোঝা যাবে নির্বাচন হবে কি হবে না। নির্বাচন যদি না হয় তাহলে তো ধরুন নভেম্বর মাস পর্যন্ত লোকভবন থেকে RN রবি চালাবেন সবকিছু। আর নির্বাচন হলে যদি হয়, 20 লক্ষ নামকে বাদ রেখে কিভাবে নির্বাচন সম্ভব আমি জানি না। তাহলেও এই প্রশাসনের উপর কোনো নিয়ন্ত্রণ দিদিমণির থাকবে না, তাতেই তিনি আতঙ্কিত। তো এই চেনা মাঠে খেলতে পারছেন না, অন্য চেনা মাঠ হলে তিনি মারাদোনার মতো ড্রিবল করবেন, খেলা হবে খেলা হবে, বল ছুড়বেন। আগের বার নির্বাচনে ভাঙা পায়ের খেলাতে গিয়েছিলেন, এখনো অবধি জানি না আবার কোন নাটক তিনি মঞ্চস্থ করবেন, বলা যায় না। ওই যে বলেন না, আমি ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব, যে কোনো নাটক তিনি করতে পারেন মানুষের সহানুভূতি কুড়ানোর জন্য, করতেই পারেন। এবং আমার ধারণা তিনি কিছু করবেন, কি করবেন আমি জানি না। চাপ এতটা বেড়েছে তার প্রশাসনের উপর। দেখুন, যাদেরকে কমিশন সরিয়েছিল পুলিশের কর্তাদের 6 জনকে তিনি আইবিতে নিয়েছিলেন, কয়জনকে সিআইডিতে। আইবিতে নিয়ে কি এই ভোটের সময় খবরাখবর, এর উপর নজর ওর উপর নজর, কমিশন কালটা ধরে ফেলেছে, পত্রপাঠ অবজার্ভার করে বাইরের রাজ্যে পাঠিয়ে দিয়েছে।
এতে প্রশাসনের উপর চাপ বাড়ছে না, প্রশাসনের শুদ্ধিকরণ হচ্ছে দিদিমণি। আপনি প্রশাসনকে দলদাস করেছিলেন, পুলিশকে শাসক দলের ক্যাডারে পরিণত করেছিলেন। কমিশনের এই উদ্যোগে প্রশাসনের রাহু মুক্তি ঘটবে কিনা আমি জানি না, কিন্তু একটা উদ্যোগ নেওয়া হয়েছে। সবকিছুর একটা সীমা থাকে। আপনার পুলিশের ওসি শাসক দলের মঞ্চে উঠে গিয়ে জন্মদিনে কেক কাটছে, মঞ্চে উঠে বক্তৃতা দিচ্ছে। পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতা সে প্রকাশ্য সভায় বলছে চতুর্থবারের জন্য মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাই। এতটাই অনুপ্রাণিত এবং এতটাই এরা গৃহপালিত এই পুলিশ কর্তারা, পুলিশের আধিকারিকেরা, দিদিমণি, এদেরকে দলদাসে পরিণত করেছেন। এদের পেশাদারিত্ব নষ্ট হচ্ছে। এই সুযোগে যদি সিভিল এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে একটা সংস্কার করা যায়, একটা বার্তা দেওয়া যায় যে মসনদে যেই আসুন না কেন, দেশে একটা সংবিধান আছে, দেশে একটা আইন আছে। আইএস, আইপিএস বা ডাব্লিউবিপিএস, ডাব্লিউবিসিএস অফিসার, কেরানিকুল, সবাইকে আইন মেনে, সংবিধান মেনে সরকারি কাজকর্ম করতে হবে। কোনো নেতা বা নেত্রীর ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করে রাজ্য চলতে পারে না। এই বার্তাটাই দিতে হবে সবাইকে, সর্বস্তরে। কমিশন এটাই চেষ্টা করছে, তারা সাংবিধানিক প্রতিষ্ঠান, সংবিধান মেনে, আইন মেনে কাজ করুন, নির্ভয়ে কাজ করুন, কেউ আপনার ক্ষতি সাধন করবে না। কিন্তু আইনকে শিখেই তুলে রাখবেন, সংবিধানকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখাবেন, কমিশনের নির্দেশকে ফুৎকারে উড়িয়ে দেবেন, দিদিমণি যা বলবেন বিনা বাক্য বাই তা শুনবেন, এটা বরদাস্ত হয় না। এটা আইনের শাসন নয়, এটা শাসকের আইন। সেই খোললঞ্চে বদলানোর চেষ্টা হচ্ছে। কমিশনের এই সংকল্পপত্র সেই লক্ষ্যেই একটা পদক্ষেপ। দেখা যাক কি হয়।